জন্য থাকেই, কেননা আপনারা আমার প্রোগ্রাম থেকে অনেক সঠিক সঠিক মানে যেগুলো অশুভ শক্তিকে নাশ করতে পারেন, যেমনি তেমনি আমরা অজানা তথ্যকে কিন্তু আমরা জানতে পারেন। তো আমাদের জ্যোতিষ শাস্ত্রে একটা যোগ দোষ আছে, যোগ বলবো না, এটা বলবো দোষ। যে দোষটা হচ্ছে রাহু বৃহস্পতি অনেকেরই জন্মকুণ্ডলিতে দেখবেন এক জায়গায় বসে আছে কিংবা দৃষ্টি দিচ্ছে। এই রাহু বৃহস্পতি যদি কোনো জাতক যে কোনো রাশির যে কোনো ঘরেই থাকুক না কেন, রাশিতে যদি বসে থাকে, যদি দেখা গেল যেখানে চ লেখা আছে সেটা হচ্ছে আমাদের রাশি, সেখানে যদি রাহু বৃহস্পতি বসে থাকে একে গুরুচণ্ডাল যোগ বলা হয়। দেখা গেল কোনো রাশিতে আমরা বসে আছে কিংবা যে কোনো ঘরেই যদি আমরা বসে থাকে, রাহু আর বৃহস্পতি আপনাদের জন্মকুণ্ডলিতে যদি জানা থাকে আপনাদের, সেটা দেখে নিন খুলে, কিংবা যাদের মনে আছে তারা দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু বৃহস্পতি এক ঘরে বসে আছে কিনা। রাহু বৃহস্পতি যদি এক ঘরে বসে থাকে, মানুষের যেমনি আর্থিক জায়গায় দুর্বিষহ অবস্থিত করে, কেন রাহু বৃহস্পতি গুরু চণ্ডাল যোগ বলা হয়। বিশেষ করে আর্থিক জায়গায় প্রচন্ড একটা ডামাডোল সৃষ্টি করে, এক নম্বর কথা, কেননা বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু। বৃহস্পতি আমাদের সহায় থাকলে আর্থিক সংকট, গুরু যদি আমাদের সহায় থাকে, গুরুজনদের সঙ্গে ব্যবহার কথাবার্তা, অনেক আছে না, দেখেন না যে আপনারা অনেক অনেক মানুষ আছেন, অনেক সন্তান আছে, অনেক বাচ্চা কাচ্চা আছে, অনেক দেখবেন গুরুজনকে প্রচন্ড ভক্তি করে, গুরুজনকে খুব ভালোভাবে কথা বলে, গুরুজনকে সঙ্গে দেখা হলেই প্রণাম করে। কিন্তু অনেক বাচ্চারা আছে দেখবেন এইগুলো সেগুলো করে না, ঠাকুর পুজো আচ্ছা করে না, কিংবা গুরুজনদের সঙ্গে কথাবার্তা খুব ডেসপারেট ভাবে বলে, খুব বাজেভাবে কথাবার্তা বলে, উচ্ছৃঙ্খল ভাবে কথাবার্তা বলে, মানুষের সঙ্গে রাস্তাঘাটে চলাফেরা, কেউ যদি কারোর সঙ্গে পায়েও লাগে সেখানে ঝগড়াঝাটি সৃষ্টি করে। কেন? অনেক সময় গুরুজনরা বলে, বাবা মারা বলে, রাস্তাঘাটে যাচ্ছিস সাবধানে চলবি, মানুষের সঙ্গে সাবধানে কথাবার্তা বলবি, মাথা গরম করবি না। যদি রাহু বৃহস্পতি যদি এক ঘরে বসে থাকে, মানুষের ঠিক এই সিমটম গুলো পাওয়া যায়। কি সিমটম পাওয়া যায়? রাস্তাঘাটে হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলবে, রাস্তাঘাটে গুরুজনদের সম্মান করবে না, রাস্তাঘাটে মারপিট করতে পারে, কাউকে মানবে না, অশ্লীল ভাষায় কথা বলবে। সেইগুলো যদি জন্মকুণ্ডলী থাকে গুরু চণ্ডাল যোগ, এই গুরু চণ্ডাল যোগ থাকলে আমরা কি করবেন, কি উপাচার, অবশ্যই সেই উপচারগুলো আমরা খাতামে রেডি করুন। আজকে আপনাদের একটা উপচার দেবো, গুরু চণ্ডাল দোষ যদি আপনাদের জন্মকুণ্ডলীতে থাকে তাহলে আমরা কি করবেন, এখান থেকে কি করে আমরা কিছুটা হলেও রেহাই পেতে পারেন, কিছুটা হলেও সাপোর্ট আপনারা পেতে পারেন। যারা যারা গুরুচণ্ডাল যোগে যারা আক্রান্ত, যারা গুরুচণ্ডাল যোগ যাদের আছে জন্মকুণ্ডলীতে, অবশ্যই গ্রহগত দোষ তো আপনাদের অবশ্যই কাটাতে হবে, প্রোটেকশন নিতে হবে, প্রোটেকশন ছাড়া কিছু হয় না। আর এই যেটা উপচার যেটা দেওয়া হবে সেটা সাময়িক কিছুটা আপনাদের একটু সাপোর্ট করার জন্য, একটুখানি আপনাদের কিছু যেন একটু রেহাই পান, কিছু যেন আপনারা একটুখানি ভালো থাকতে পারেন, তার জন্য কিন্তু আমাদের এই উপচারগুলো দেওয়া হয়। সামনে টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বারগুলো যাচ্ছে, সেইগুলোকে আপনারা ভালো করে নোট করবেন। এখানে দেখুন প্রতিটা চেম্বার যাচ্ছে, কবে কোন কোন বারে কোন কোন তারিখে আমি কোন কোন চেম্বারগুলো বসছি সেগুলো দেখুন ডিটেলসে এখানে যাচ্ছে, সেইগুলোকে আমরা ভালো করে লিখে নিন। আমার বুকিং নাম্বার যাচ্ছে, চেম্বারের বুকিং নাম্বার, যার যে চেম্বারে আপনাদের সুবিধা হবে সেই চেম্বারে যেন আপনারা দেখাতে পারেন। তার জন্য কি করণীয়, প্রথমেই হচ্ছে আপনাদের করতে হবে সেটা হচ্ছে বুকিং নাম্বারটাকে আপনাকে ভালো করে নোট করতে হবে, কেননা প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন ভিউয়ার্স, নতুন নতুন কিন্তু আমার ক্লায়েন্টরা কিন্তু প্রোগ্রাম দেখেন। আর রাজদার প্রোগ্রাম মাউথ টু মাউথ চলে, অনেকেই প্রোগ্রাম ভালো লাগে, তারা আবার অন্যকে বলে, প্রচুর প্রোগ্রাম মানুষকে শেয়ার করে। আমার প্রোগ্রাম যত আপনারা শেয়ার করবেন, যত মানুষকে আপনারা ছড়িয়ে দেবেন, মানুষকে ভালো করাই হচ্ছে আমাদের মাধ্যম। মানুষকে ভালো রাখতে হবে, ভালো মানুষকে থাকতে হবে, তার জন্য কিন্তু আমার এই প্রোগ্রামের নাম হচ্ছে শুভ লাভ। এই শুভ লাভ থেকে মানুষ অনেক শুভত্ব লাভ পেয়েছে, অনেক শুভ মানুষের হয়েছে জীবনে চলার পথে, অনেক মানুষ লাভ পেয়েছে। সেই লাভ যেন মানুষ আপনার মতন সবাই যাতে লাভ পেতে পারে, সবাই যাতে শুভত্ব পেতে পারে, তার জন্য কিন্তু আপনারা যেমনি শুভত্ব পেয়েছেন, অন্যরাও যেন শুভত্ব পায়, সেইটার জন্য আমরা কিন্তু শেয়ার কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আমরা শেয়ার করবেন। 9883106409 9007468462, এটা হচ্ছে সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। যারা যারা মনে করছেন আমাকে সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন নিয়মিত, অর্থাৎ আগামীকাল যারা দেখাতে চাইছেন বিআইডি চেম্বারে, অর্থাৎ আগামীকাল আমাকে আমরা বিআইডি চেম্বারে পাচ্ছেন শনিবার দিন, অর্থাৎ 26 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর। 26 তারিখ শনিবার আমাকে আমরা কৃষ্ণনগর চেম্বারে পাচ্ছেন, তারপরের সপ্তাহ শনিবারে আমাকে আমরা পাচ্ছেন কালীঘাটে।
শনিবার করে যেহেতু আমাকে কালীঘাট চেম্বারে পান, কিন্তু এই শনিবার দিন যেহেতু অক্ষয় তৃতীয়ার আগে কিন্তু আমাকে কৃষ্ণনগর চেম্বারে অ্যাটেন্ড করতে হচ্ছে। 27 তারিখে আমাকে কাঁথিতে পাচ্ছেন, 27 তারিখে কাঁথি, যারা পূর্ব মেদিনীপুরে যারা থাকেন কাঁথি চেম্বারে আমাকে পাচ্ছেন 27 তারিখ, কাঁথি চেম্বারে পাচ্ছেন 27 তারিখ। আর অক্ষয় তৃতীয়ার আগের দিন আমাকে শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। অক্ষয় তৃতীয়ার আগের দিন আমাকে আমরা অর্থাৎ 29 তারিখে আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন, যারা হুগলি ডিস্ট্রিক্টে যারা থাকেন শেওড়াফুলি চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন। বুধবার দিন যেহেতু অক্ষয় তৃতীয়া, তার পরের বুধবার দিন আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। আর প্রত্যেক বৃহস্পতিবার মেচেদা চেম্বার। এদিকে বহরমপুর, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ একাধিক জায়গায় কিন্তু আমাকে আমরা নিয়মিত পাচ্ছেন। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছেন। ওয়াইফের ডেট অফ বার্থ, ওয়াইফের নাম বলুন। ডেট অফ বার্থ 4th নভেম্বর 1976, জন্ম সময় 76 দুপুর 2:37, দুপুর 2:37। মহিষাদল বলতে আমাদের নিউ টাউনে মহিষাদল, হলদিয়া মহিষাদল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে আমি যেটা দেখতে, আপনার যেটা জন্ম তারিখ অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? মীন রাশি, মীন লগ্ন, মীন রাশি, মীন লগ্ন, লগন চাঁদা। লগন চাঁদার মানুষেরা প্রচন্ড পরিমাণে সততার মধ্যে দিয়ে থাকার চেষ্টা করে, তারা খুব সৎ মনোবৃত্তি হয়, কিন্তু তাদের একটাই যেটা সমস্যা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখন শারীরিক সমস্যা। যেহেতু শনি এখন চন্দ্রের ওপরে মানে রাশির ওপরে যেহেতু শনি বিস্তার করছে, শনি এখন মাথার ওপরে বসে আছে রাশির ওপরে, সেখানে বসে আছে রাহু বসে আছে, অর্থাৎ মাথা গরম হয়ে যাচ্ছে, শারীরিক সমস্যা, মাথা গরম প্লাস শুক্র বুধ এক ঘরে বসে আছে, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাচ্ছে। কর্মের কোনো কর্ম করে কিছু চাকরি বাড়ির জন্য কিছু চেষ্টা করেছিল? হ্যাঁ, মাথার উপরে বলে নিচ্ছি, বলছি দাঁড়ান। আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি, যে বললাম শনি এখানে যেহেতু চন্দ্রের উপরে বসে আছে, মানসিক জায়গা ডিস্টারবেন্স। আপনার এখানে নার্ভের সমস্যা, ঠিক আছে, এটা বেশি বেড়ে যাবে নার্ভে, এটা মানে সাইকেটিক পেশেন্ট মানে নার্ভের সমস্যা, বুঝতে পেরেছেন? সেই জায়গাটা প্লাস এক কথা 14 বার বলা, এক কথা 14 বার কথা বলা, সেই জায়গাটা কিন্তু এটা কিন্তু আপনার দিনকে দিন কিন্তু বাড়ছে। কোনো ডাক্তারের সঙ্গে ওষুধ যখন খাচ্ছেন কয়েকদিন ঠিক থাকছে, কিন্তু আবার কয়েকটা মানসিক টেনশন যখনই হচ্ছে তখনই কিন্তু এটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক কিনা একটু শেয়ার করবেন? সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা হচ্ছে না, এটা হচ্ছে মানসিক রোগগ্রস্ত। কোনো কিছু আঘাত পেলেই কিন্তু এটা কিন্তু রেটটা বেড়ে যায়। কি কারণে চিন্তা আমরা কিন্তু ধরতে পারছি না, কিন্তু কোনো না কোনো একটা অ্যাটাক কিন্তু ওনাকে করছে। তার জন্য কিন্তু প্রায় সময় কিন্তু আপনাকে ওষুধ খাওয়ালেও কিন্তু সেইটা কিন্তু আবার কয়েক মাস পরে, কয়েক বছর পরে কিন্তু আবার সেটা বেড়ে যাচ্ছে। তাই এটাই তো হচ্ছে। বেশ, এটা কিন্তু ডাক্তার কিন্তু দেখালে এটা হয় না, এটা কিন্তু শারীরিক হাঁটাচলা করতে গেলে সমস্যা হয়, পায়ের সমস্যা চলে আসবে, নার্ভের সমস্যা চলে আসবে, নিউরোর সমস্যা চলে আসবে। এগুলো এসছে কিনা বলুন, একটু হাত পা কাঁপবে, একটু কাঁপবে দেখবেন একটু। হ্যাঁ, এগুলো কিন্তু জানার নয়, কিন্তু আমরা কিন্তু মেডিকেল সায়েন্স এটা বলছে, এটা মেডিকেল সায়েন্স বলছে। এখানে কেতুর ডিস্টার্ব, আপনার এখানে এখন কিন্তু কথাগুলো কারোর কাছে ঠিক মতো লাগবে না। এটা একটা বহুদিনের একটা মানে আঘাত উনি খেয়েছেন, সেখান থেকে কিন্তু রোগটা উৎপত্তি হয়, তাই কিনা বলবেন? সেটা কিন্তু আছে, এটা কিন্তু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে। এটা কোনো জ্যোতিষশাস্ত্রে মানসিক রোগগ্রস্ত যারা হয় টোটকা আছে, আমার টোটকার বইয়ের মধ্যে কিছু উপচার আছে, সেগুলো পারলে আপনি অবশ্যই কালেক্ট করবেন টোটকার বইটা। আর পারলে অবশ্যই বাড়িতে একটা দক্ষিণাবর্ত শঙ্খ রাখার চেষ্টা করুন, আপনার ওয়াইফের ক্ষেত্রে ভালো হবে। এর জন্য কিন্তু কর্মের জায়গাও কিন্তু আপনার সমস্যা হচ্ছে, তাই তো? পারলে দাদা এই জায়গাটা একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতেই হবে। অনেকেই বলবে আপনার কেউ কিছু ক্ষতি করেছে, কেউ বান মেরেছে, কেউ অনেক ক্ষতি, এটা কিন্তু তা নয়। এইদিকে কিন্তু মাথা দেবেন না, এইদিকে কিন্তু কান দেবেন না, বুঝতে পেরেছেন? এটা গ্রহগত ব্যাপার। আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স নিয়ে বললাম, তাই তো? এগুলো অনেকেই বলবে কেউ টুকটাক করেছে, কেউ বান মেরেছে, কেউ কালা জাদু করে রেখে দিয়েছে, এগুলো কিন্তু অনেকেই বলবে, কিন্তু আদৌ নয়। এইদিকে হ্যাঁ বলুন। আরো বাড়বে, আরো বাড়বে, শনির সাড়ে হাতি চলছে তো আরো বাড়বে, এটা 1 মাস ধরে আরো বাড়ছে। এই জায়গাটা ধরতে হবে, এটা কোনো কালা জাদু মালা জাদু এটা কিচ্ছু নয়।
কোনো এইসব কেউ কোনো ক্ষতি করেনি, এটা গ্রহগত সংস্কার করুন, প্রতিকার করুন, ঠিক হবে। তা না হলে ঠিক হবে না, ডাক্তার ঠিক করতে পারবে না। প্রপার অ্যাস্ট্রোলজির গাইড নিতে হবে, প্রপার রেমেডি নিতে হবে, তাহলে ঠিক হবে। বুঝতে পারলাম? সেই তো বলছি, ওইটা আপনার ওই ওষুধ খেয়ে আরো খারাপ হয়ে যাচ্ছে। এই ওষুধ বেশি, নার্ভের ওষুধ খাওয়ানো ভালো নয়, আর সাইকিয়াট্রিক ওষুধ বেশি খাওয়া ভালো নয়। হ্যাঁ, ভালো থাকবেন দাদা। আপনি পারলে একবার যোগাযোগ করুন। রাজদা আছে, এরম পেশেন্ট আমাদের কাছে এসছে। শুধুমাত্র যে আপনাকে এটা প্রেডিকশন করছি তা না, এরম পেশেন্ট কিন্তু আছে। ডাক্তারের সঙ্গে কন্টিনিউ, এটা কিন্তু আপনাদের প্রত্যেক মাসে মাসে কিন্তু ডাক্তারের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখতে হয়। এইসব পেশেন্টকে প্রত্যেক মাসে মাসে কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখতে, 3 মাস ডাক্তার বলে দেয়, যে ডেট অনুযায়ী ডাক্তার বলে দেয় সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাদের, যেমন আমাদের কাছে এরকম ক্লায়েন্ট এসছেন, সেইগুলোকে আমরা কাউন্সেলিং করছি। এগুলো অনেক কাউন্সেলিং এর প্রয়োজন আছে। আপনি পারলে চেম্বারে যোগাযোগ করুন, বর্ধমান দুর্গাপুর চেম্বারে পাবেন। এগুলো কাউন্সেলিং এর দরকার আছে, এগুলো কাউন্সেলিং করলে খুব ভালো হয়। প্লাস কিছু গ্রহগত প্রতিকার করুন, অবশ্যই ভালো হবে। তার জন্য ওই কালাজাদু মন্দিরের থেকে ফুল নিয়ে এলেন, কেউ আপনাকে বললো টুকটাক করেছে, কেউ বান মেরেছে, এইসব কিচ্ছু না। মাথা থেকে একদম বের করে দেবেন এইসব, মাথার মধ্যে এইসব জিনিস ঢোকাবেন না। মাথার মধ্যে সায়েন্স ঢোকান, সায়েন্স কি বলছে, মেডিকেল সায়েন্স কি বলছে সেটা ঢোকান। আমি প্রত্যেকটা মানুষকে সহজভাবে মানুষকে বোঝাই, যেটা প্র্যাকটিক্যাল, যেটা বাস্তব, সেটা মানুষকে বোঝানোর চেষ্টা করি। অবাস্তব জিনিস মানুষকে আমি বোঝাই না। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? নাম বলুন, ডেট অফ বার্থ? 10 জুন 2003। জন্ম সময় 4:23 PM। জন্মস্থান 4:23 কখন, দুপুর না বিকেল বেলায় নাকি সকাল রাতে? বিকেল বেলায়। আচ্ছা, জন্মস্থান হচ্ছে কালনা। আচ্ছা, সামনে আমাদের শুভ দিন। এই যে যিনি ফোন করলেন, অক্ষয় তৃতীয়া একটা ভালো দিন, শুভ দিন। এই যে এইসব দোষগুলো, এইসব নেগেটিভ প্রভাবগুলো অক্ষয় তৃতীয়াতে খুব ভালো কাজ হয়। যদি আপনার মনে হয় রাজদা যোগ্য ব্যক্তি, রাজদা যে কথাগুলো বললো সেগুলো তো রাজদা জানতো না, রাজদা সেগুলো বলেনি। এইগুলো আমরা রুলস গুলো যেগুলো চলছে, সিস্টেমগুলো যেগুলো, আপনি অ্যাটিটিউডগুলো যেগুলো করছে আপনার ওয়াইফ, সেগুলো যেমন আমি ঠিকঠাক করে যেমন ধরলাম, প্রতিকার কিন্তু ঠিকঠাক মতন করে। কারণ ডাক্তার তো অবশ্যই প্রতিকার মানে আপনাকে ওষুধ দিচ্ছে, কিন্তু কিওর হচ্ছে না। কিন্তু আপনি একটা সলিউশন চাইছেন, পার্মানেন্ট সলিউশন। এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন। অবশ্যই গ্রহগত প্রতিকার করুন, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। কিন্তু তাই বলে ওই ঠাকুরবাড়ি থেকে ফুল বেলপাতা নিয়ে এসে কিছু হবে না। কন্যা রাশি আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন, তাই তো? মঙ্গলবার জন্ম, চিত্রা নক্ষত্র, অগ্নিতত্ত্বে জন্ম হয়েছে। রাগটা তোমায় কমাতে হবে। প্রচন্ড পরিমাণে রাগ, প্রচন্ড পরিমাণে তোমার রাগ প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। হ্যাঁ কিনা একটু শেয়ার করবে? এই জায়গাটা আছে। বৃহস্পতি এখানে বিশাখা নক্ষত্রে পড়েছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা মাথায় রাখবেন, তোমার এই নক্ষত্রটা বিশাখা নক্ষত্রে কোনো শুভ কাজ, নক্ষত্র অনুযায়ী আমাদের এই পঞ্জিকা বলে একটা, পাজি বলে একটা কথা আছে, পাজি মানে পঞ্জিকা। পঞ্জিকাতে কোন দিনে কোন কাজ করা উচিত, কোন দিনে কোন কাজ করা উচিত না, আমি এটা প্রোগ্রাম করবো। কোন নক্ষত্রতে আমরা শুভ কাজে বেরোবেন, কোন নক্ষত্রে আপনার শুভ কাজে বেরোবেন না, কোন নক্ষত্রটা মধ্যম, আমি একটা প্রোগ্রাম করবো। কোন নাক্ষত্রিক বিচারের দ্বারা গ্রহরা আলোকিত, গ্রহের কোনো নিজস্ব আলো নেই, নক্ষত্র দ্বারা গ্রহরা আলোকিত। ছোটবেলায় আমরা বইতে পড়াশোনা করেছি, গ্রহের কোনো নিজস্ব আলো নেই। রবি আমাদের গ্রহ নয়, রবি হচ্ছে আমাদের নক্ষত্র। রাহু কেতু আমাদের গ্রহ নয়, রাহু কেতু হচ্ছে ছায়া প্ল্যানেট। সেটা আমাদের মানতে হবে। সেটাকে চন্দ্র হচ্ছে আমাদের গ্রহ, চন্দ্র হচ্ছে আমাদের উপগ্রহ। তো সেইগুলোকে সমস্ত কিছু কিন্তু আমাদের সায়েন্স, সমস্ত কিছু জিওগ্রাফি, সমস্ত কিছু কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রটাই কিন্তু সায়েন্স, আমাদের বিজ্ঞান। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে এখানে রবি এখানে মঙ্গলের নক্ষত্রে বসে আছে। সেবামূলক লাইনে কাজ করলে তোমার ক্ষেত্রে ভালো হবে। তোমার ক্ষেত্রে যদি তুমি মানে কোনো রকম ভাবে মেডিকেলের সঙ্গে যুক্ত হতে পারো, তাহলে তোমার ক্ষেত্রে ভালো হবে। কারণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তোমার ক্ষেত্রে ভালো হবে। সেগুলো তোমার ক্ষেত্রে লগ্নে কেতু বসে জীবনের সুপ্রতিষ্ঠিত লাভ করতে পারছো না, মাথা তুলে দাঁড়াতে পারছো না, মানুষের সঙ্গে কথা বলতে বলতে তোমার কথা আটকিয়ে যায়, ঠিক করে মানুষের কথা বুঝাতে পারো না, নিজের কথাতে শত্রুতার সৃষ্টি হয়, প্লাস তোমার কথা মানুষকে অপ্রিয়ভাবে মনে হয়। তুমি যে ভালো কথা বললো, মানুষ তোমার কথাটা অপ্রিয়ভাবে মনে করে। হচ্ছে কিনা, হয় কিনা বলবে? বাড়িতে বাস্তুগঠিত সমস্যা আছে, মঙ্গল এখানে তোমার পীড়িত, মাঙ্গলিক দোষ তোমার বর্তমান, রবি রাহু শুক্র এক ঘরে দারিদ্র দোষ সৃষ্টি করেছে, কর্মের জায়গায় ডিস্টার্ব। কোনো জাতক জাতিকার যদি দারিদ্র দোষ থাকে, জীবনে উন্নতি হতে গেলে বাধা। দারিদ্র দোষ থাকলে জীবনে কেরিয়ার করতে গেলে বাধা। দারিদ্র দোষ থাকলে জীবনে অবস্ট্রাগল আছে, জীবনে বাধা আসে, অন্ধকারময় জীবন যেমন করতে হয়। কেন? রাহু রবি গ্রহণ দোষ সৃষ্টি করেছে।
গ্রহণদোষ সৃষ্টি করলে তুমি কর্ম করবে, কর্ম চলে যাবে, কর্মে পেতে গেলে সমস্যা। যেই লাইন নিয়ে পড়াশোনা করছো সেই লাইনে তোমার চাকরি তোমার হচ্ছে না, চেষ্টা করে যাচ্ছ, কিন্তু তুমি ভয় ভীতি আছে আমি চাকরি আদৌ পাবো কিনা, ঠিক কিনা বলো? বলো কি জানতে চাইছো? বৃহস্পতি তোমার একমাত্র তোমার গ্রহটা ভালো আছে, সেটা হচ্ছে বৃহস্পতি আর চন্দ্র খুব ভালো অবস্থায় বসে আছে। তুমি মানে রেগে যাও ঠিকই, কিন্তু খুব ধীর স্থির ভাবে ঠান্ডা মাথায় সমস্ত কাজ করাও তুমি চেষ্টা করো, ঠিক কিনা, ঠিক না ভুল? বলো যে কি জানতে চাইছো বলো। এই যে বলে দিলাম যোগাযোগ 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 করো, এই প্রতিকার করো, প্রতিকার না করলে এটা হবে না। হ্যাঁ, প্রতিকার না করলে পড়াশোনার বই ঘাটলেও, ভালো পরীক্ষা দিলেও তোমার প্যানেলে নাম আসবে। এরকমই বাস্তব কথা, যা যা কথা বলা উচিত, যেটা প্র্যাকটিক্যাল কথা। রাজদা, আমি কোনোদিনও মানুষকে মন জোগানোর কথা বলি না। অনেকেই আছেন টিভিতে মন জোগানোর কথা বলেন, মাঙ্গলিক দোষ কিছু না, ওই কিছু না, সেই কিছু নয়, এই নয় সেই নয়, ওরকম ভাবে ক্লায়েন্ট টেনে লাভ নেই। চেম্বারে যখন যাবে তখন মানুষকে বলবে তোমার তো মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষটা কাটাতে হবে, যেটা প্র্যাকটিক্যাল সেটা মানুষকে বোঝা। চেম্বারেও যা বলবো টিভিতেও তাই একই কথা বলবো, যেটা আছে সেটা বলবো, যেটা নেই সেটা বলবো তোমার দ্বারা হবে না। করো না, বেকার চেষ্টা করো না। যেটা আছে সেটাকে ফোকাস করো, যেটা নেই সেটা দিকে ফোকাস করে সেদিকে টার্গেট রেখে কোনো লাভ নেই। কেননা যার চাকরি হয় সে চাকরি করতে বলি, যার প্রাইভেট সেক্টরে চাকরির যোগ হয় তাকে বলি প্রাইভেটে চাকরি করো, যাকে বলি তুমি ব্যবসা করো, এই লাইনে ব্যবসা করো তোমার ভালো হবে। যাকে বলি তুমি এখন ব্যবসা শুরু করো না, যেমনি আছো সেমনি থাকো, 2 বছর পরে তুমি ব্যবসা শুরু করো। যাকে বলি যে তোমার ব্যবসা যোগ নয়, তুমি মানুষকে তুমি খাটাবে, তার জন্য এই কাজটা করো, তোমার ক্ষেত্রে ভালো হবে। অনেকেই আছেন আমার কাছে আসেন যে তুমি ম্যানুফ্যাকচারিং ব্যবসা করো, যেটা তোমার ব্যবসা করো না, ম্যানুফ্যাকচারিং বিজনেস, সেটা তুমি করলে তোমার ক্ষেত্রে ভালো হবে। তুমি কোন লাইনটা তোমার ক্ষেত্রে, সেটা কিন্তু লাইনের উপরে নির্ভর করছে। তোমার যেখানে ছক আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে সরকারি চাকরির যোগ নেই। হাতে যদি 40টা কি 108টা যদি চুনি পরে নাও, তাহলেও তোমার সরকারি চাকরি হবে না। 108টা চুনি তুমি যদি গলায় ধারণ করো, তাহলেও তোমার সরকারি চাকরি হবে না। তুমি যদি মনে করো রাজদার কাছে এসে আমি সরকারি চাকরি পাবো, আমি কেন সব বিধাতা এসেও করতে পারবো না, কারণ মা ষষ্ঠী তোমাকে 6 দিনের মাথা লিখে দিয়ে যায়নি। জ্যোতিষী আমি অন্তত যেটা করি, মানুষকে ছকে যেটা থাকে কেন সে পাচ্ছে না, তার দেখা গেল ব্যাংকিং সেক্টরে চাকরি পাবার যোগ আছে, ছেলেটা বেকার হয়ে বসে আছে, তাকে ব্যাংকিং সেক্টরে চাকরি পাবেই দেবো না, আছে তাকে সেটা প্রাপ্তি করে দেবো, অর্থাৎ সেই জায়গাটাকে রাস্তাটাকে ক্লিয়ার করে দেবো। যোগটা বলে দেবো তোমার এতগুলো সেক্টরে চাকরি পরীক্ষা দেওয়ার দরকার নেই, একটা জায়গায় ট্রাই করো ব্যাংকিং সেক্টর, তাকে বলে দেই তারা ব্যাংকিং সেক্টরে চাকরি করছে। যাকে যেরকম ভাবে বলে দেই তুমি এই ব্যবসাকে ফোকাস করো, এইটাই তোমার একমাত্র ব্যবসা, এটাতে তুমি অধ্যয়ন করো, তুমি কি করে লাইন ঘাটটা এটা ভালো করে বুঝে নাও। তা সেরকম ভাবে মানুষকে আমি ট্রিটমেন্ট করি, সেরকম ভাবে মানুষকে কাউন্সিলিং করি, তার জন্য এত বছর ধরে এত মানুষ উপকার পাচ্ছে। মানুষকে সঠিক পথ দেখাতে হবে, কেননা আমরা দিশাহারা। এইটা ওই সবার দেখে থেকে ব্যবসা করলেও ভালো হবে। অনেককে বলি আমি তুমি বিড়ির ব্যবসা করো, অনেককে বলেছি আমি তারা ব্যবসা করছে বোতামের ফ্যাক্টরি, তুমি বোতামের ব্যবসা করো, বোতামের ফ্যাক্টরি, বোতামের ব্যবসা করে ভালো। আজকে দিনে চিরুনি, ছোট ছোট চিরুনি, মানে আমার একজন ক্লায়েন্ট আছেন তিনি চিরুনি বানান, চিরুনি ফ্যাক্টরি, তার চিরুনি বানাচ্ছেন, বাটি বানাচ্ছেন, ভালো তার ব্যবসা চলছে। রমনামি ব্যবসা, থালার ব্যবসা করছে, কাগজের প্লেটের থালার ব্যবসা করছে, রমনামি ব্যবসা, বিশাল ব্যবসা। তাকে বলেছি তুমি রুটির ব্যবসা করো, রুটি মেশিন কিনে উনি রুটির ব্যবসা বিশাল ভালো করে, তিনি একটা রয়্যাল এনফিল্ড গাড়ি কিনেছেন। ব্যবসাদার কোন লাইনে ব্যবসা করলে তোমার ভালো হবে, একজন প্রপার অ্যাস্ট্রোলজার বলবে। সেটার জন্য সঠিক মানুষের কাছে প্রয়োজন জানার জন্য। 14টা জায়গায় দেখে 14টা ব্যবসা খুলে কোনো লাভ নেই। একটা জায়গায় টার্গেট নিন, একের অধিক সেই ব্যবসাটা, একই ব্যবসা 14টা জায়গায় করতে পারবে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? বলুন, ঘুষকারা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ, জন্ম তারিখ 10/9/1996, 10/9/1994। সময় ভোর 4:30। প্রোগ্রাম দেখেন না? বললাম বলে লাইন পেয়েছেন বলে বলছেন নাকি না অরিজিনাল দেখেন? সে দুদিন পাননি, মানুষ দুদিন ধরে ব্যবসা থাকতেই পারে, ব্যস্ত থাকতে। আমি বলি কাজ বা সমস্ত কিছু করে তারপরে রাজদার প্রোগ্রাম দেখবেন। যেমনি সংসারের কাজকর্ম করে যেমনি সিরিয়াল দেখতে হয়, সংসারের কাজ ফেলে নয়, ঠিক এটাও ঠিক তাই, সমস্ত কিছু কাজ করে দেখবেন।
আর এখন তো কোনো অসুবিধা নেই, মোবাইলেই চলে আসবে। অ্যাস্ট্রোলজার রাজেন রাজ বলে সার্চ করলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, সে ট্রেনে, বাসে, যেখানে জায়গায় থাকুন না কেন, আপনারা কিন্তু রাজদার প্রোগ্রাম আবার মানে অ্যাস্ট্রোলজার রাজেন রাজ বলে সার্চ করলেই কিন্তু আপনারা কিন্তু প্রোগ্রাম সমস্ত জায়গায় দেখতে পাবেন। জন্মবার হচ্ছে শনিবার, কর্মের জায়গায় ডিস্টার্ব, আর্থিক জায়গায় প্রচন্ড অনটন চলছে, আর্থিক টানা, প্রচন্ড টানাটানির মধ্যে সংসার, দেনায় জড়িয়ে যেতে হবে প্রচন্ড। আজকে কি করে মানে মানে পয়সা কি করে আমি সঞ্চয় করতে পারবো, পয়সা সঞ্চয় করার হাতটাই আপনার এখন আর নেই, মানে পয়সা সঞ্চয় কথা ভুলেই গেছেন, ঠিক না ভুল? প্লাস রবি এখানে ভাদ্র মাসে জন্ম, দ্বিতীয় স্থানের বেশ বুধ বসে আছে। ব্যবসা করলে কি করেন আপনি? হ্যাঁ, ব্যবসা করলে ভালো হবে। ব্যবসা কিসের ব্যবসা? জুতোর ব্যবসা। জুতোর ব্যবসা করছেন, জুতোর ব্যবসা মানে শনির ব্যবসা। শনি রাহু, শনি এখানে আপনার সপ্তম স্থানে বসে, ঠিক আছে। ব্যবসা তো আপনার ভালো চলতো, ইদানিং একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, 1 মাস ধরে খারাপ তো যাবেই। আপনি শনির সময় দেখুন, শনি মানুষকে ভালো যেমনি দেয়, আর 29শে মার্চের পর থেকে আমরা ব্যবসা পুরো পড়ে গেছে। 29শে মার্চের পর থেকে ব্যবসা পড়ে গেছে। আপনি শনির দ্বারা ব্যবসা করছিলেন এতদিন, শনি আপনাকে সাপোর্টিং দিচ্ছিল বলে আপনি ব্যবসা করতে পারছিলেন। আমি ডেট বলে দিলাম, 29শে মার্চের পর থেকে আমরা ব্যবসা, মানে আপনার এখন এই 20-22 দিন আপনার দোকানে মানে হাতে গুনে কয়েকটা সেল হয়েছে, আপনি সেটা বলতে পারবেন কয়েকটা সেল হয়েছে, তাই কিনা বলুন? এটাই ঘটনা। কিন্তু আগে বলুন কেমন সেল করেছেন, 2.5 বছর কেমন সেল করেছেন বলুন। 2022, 2023, 2024 কত ভালো মার্কেট। 23-24 তো আপনার ব্যাপক মার্কেট গেছে, ঠিক না ভুল? বাম্পার, আপনার কথাটা বাম্পার, বাম্পার হিট প্রেডিকশন। মানে আমি যে প্রেডিকশনটা করলাম সেটা কি হিট প্রেডিকশন? আমি যে প্রেডিকশনটা করলাম একদম বাম্পার প্রেডিকশন, একদম সঠিক প্রেডিকশন। তো সঠিক প্রেডিকশনকে এবার সেটাকে আপনাকে পাল্টি খেতে হবে। আপনি কি করবেন, এই ব্যবসাটাকে আপনাকে আবার দাঁড় হবে, তার জন্য যোগাযোগ করতে হবে বর্ধমান চেম্বারে, আসতে হবে। যখন আমি যেই কথাগুলো বললাম সেগুলো 100%-এর মধ্যে কত পার্সেন্ট সঠিক? 99% সঠিক। তা 99% যখন সঠিক, আপনি 1% আরো আপনার সম্পূর্ণ যেটা হবে সেটা আসতে হবে আপনার, আরো সেটা ডিটেলস সবকিছু হয়ে যাবে, ঠিক আছে? বিবাহিত জায়গায় সমস্যা হবে, সেই জায়গাটাও সাবধান। আপনি বলেছেন না, আমি আগে বললাম? হ্যাঁ, ঘটনা আসতে হবে। উপায় এখানে কি হবে? আমি তোমার কাছে জুতো যদি নিতে হয় তোমার দোকানে যেতে হবে। এখানে আমি তোমার জুতো পাবো, চটি পাবো? তাহলে তোমায় কিনতে গেলে তোমার যদি মনে হয় তোমাকে যেতে হবে তোমার কাছে, সেখান থেকে আমি জিনিসটাকে ক্রয় করব, তাহলে আমি পাবো। তা তোমাকেও এখানে আমার কাছে চেম্বারে আসতে হবে, বর্ধমান চেম্বারে। যদি বসে থাকো তাহলে তুমি ভুগবে, কেননা তুমি যদি মনে করো আমার কপালে দুর্দশা চলছে, যদি মেনে নাও তাহলে কিছু করার নেই। কারণ আমি কিন্তু তোমার কাছে জেনে বলিনি কথাগুলো, আমি কিন্তু কথাগুলো বললাম এখানে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্লাস হচ্ছে প্রপার স্থায়ী প্রেডিকশন। এটা তুমি যে মানুষকে যে প্রেডিকশন গুলো দেই পুরো প্রপার ওয়েতে প্রেডিকশন, বাম্পার প্রেডিকশন, মানে এগুলো হিট প্রেডিকশন। এই প্রেডিকশনের উপরে কোনো কথা হয় না। যারা যদি আমি যা যা প্রেডিকশন, শুধুমাত্র তোমাকে না, যারা ফোন করলেন প্রত্যেক জনকে যা যা কথাগুলো বললাম পিওর শিওর শট, এদিক ওদিক জায়গা নেই। এই তারিখ থেকে সমস্যা হচ্ছে, একদম এই তারিখ থেকে সমস্যা হচ্ছে। 23-24 আপনি বললাম ব্যাপক সেল হয়েছে, তুমি বলে হ্যাঁ, কেন? শনি তোমাকে ব্যবসা দেয়। শনি একটা মানুষকে ব্যাপক ব্যবসা দেয়। শনি সরে গেছে, ব্যবসা তোমার পড়ে গেছে। এখন তোমার এমনও হতে পারে ব্যবসা বন্ধের মুখে তোমার মনে হবে এই মাসটা থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে শনি কবে আবার শুরু হবে। ভালো ব্যবসা পেতে গেলে এখন অনেক সমস্যা আছে, যতক্ষণ না গ্রহগত সমস্যা হচ্ছে। রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল যোগের জন্য প্রতিকার বলছি, যাদের জন্মকুণ্ডলিতে রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল যোগ সৃষ্টি হয়েছে তারা কিন্তু অবশ্যই ক্রিয়াটি করবেন। কি করবেন? মিষ্টি রুটি বানাবেন, অর্থাৎ চিনি দিয়ে আটা দিয়ে একটা রুটি বানাবেন। রুটি বানিয়ে সেটাকে কুকুরকে প্রত্যেক বৃহস্পতিবার করে খাওয়াবেন, শনিবার নয়, বৃহস্পতিবার করে খাওয়াবেন মিষ্টি রুটি। কুকুরকে খাওয়াতে হবে মিষ্টি রুটি। কি করবেন? আটাটাকে চিনি নেবেন, চিনিটাকে ভালো করে ডাস্ট করে নেবেন, ডাস্ট করে সেটাকে আমরা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে, চিনিটাকে গুঁড়ো করে নিয়ে আটার সঙ্গে ভালো করে পাইল করে আমরা ভালো করে মেখে রুটি বানিয়ে কুকুরকে খাওয়ান। এরম ভাবে বৃহস্পতিবার থেকে শুরু করুন, পরপর 16টা বৃহস্পতিবার করে দেখুন। রাহু বৃহস্পতির যে কুপ্রভাব, গুরুচণ্ডাল যোগের কুপ্রভাব থেকে আমরা
অনেকটাই কিন্তু রেহাই পাবেন, অনেকটাই কিন্তু সুফল কিন্তু আমরা পাবেন। তার আগে অবশ্যই গ্রহগত কিছু সংস্কার আপনাকে করতে। সামনে হচ্ছে অক্ষয় তৃতীয়া, শুভ দিন, শুভ যোগ, শুভ তিথি। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করছেন, যারা স্থায়ী প্রতিকার করছেন, গণেশ শঙ্কর সম্পূর্ণ বিনামূল্যে আছে। এছাড়াও আছে মঙ্গল ঘট, স্থায়ী প্রতিকার করলে কিন্তু পাবেন, সেগুলো কিন্তু অবশ্যই একটা আপনার আরো অনেক কিছু প্রতিকার কিন্তু অনেক কিছু আপনাদের অনেক কিছু কিন্তু আপনাদের উপহার কিন্তু আরো কিন্তু আছে, সেগুলো কিন্তু রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড, বই সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন যারা পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করছেন, যারা স্থায়ী প্রতিকার করছেন। আবার দেখা হবে আগামী দিন। তার আগে বুকিং নাম্বারটা প্রোগ্রামে ফলো, আমার বুকিং নাম্বারটা মোবাইলে সেভ করে নিন, প্রোগ্রামের পরে বুকিং করে আমরা চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে।